আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ে দেখো যে সৃজনশীল প্রশ্ন উত্তরের এক নিয়ে আলোচনা করব। তো আমাদের হচ্ছে যে পাঠ্য বইয়ের যে 1 নম্বর সৃজনশীল আছে, তো আমরা সৃজনশীলটা একটা উদ্দীপকটা পড়ি প্রথমে। তো দেখো বলতেছে যে মিতুলদের ক্লাবের অধিকাংশ সদস্যই সাধারণ সম্পাদক হতে চায়। কি বলতেছে? অধিকাংশ সদস্যই সাধারণ সম্পাদক হতে চায়, কেউ কাউকে ছাড় দিতে না চায়। অবশেষে সবাই মিলে অনেক কি যে আরেকজনকে ক্ষমতা অর্পণ করে একজন সাধারণ সম্পাদক বাছাই করার জন্য। উক্ত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ পরবর্তীতে তাদের ক্লাবের একজন সাধারণ সম্পাদককে বাছাই করে। নতুন সম্পাদক সবার আস্থা অর্জনের জন্য চেষ্টা করলেও পরবর্তীতে তার দূরদর্শিতা অভাব এবং তার কাছে কিছু ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য তিনি বিতর্কিত হয়ে পড়েন। ফলে সম্পাদক ছাড়া বাছাই প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আচ্ছা, এরপরে দেখো এই উদ্দীপকের উপর ব্যক্ত করে যে কোশ্চিন আছে। তো ক নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, যে বলতেছে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লিখো। কি যে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার যে একটা রাজনৈতিক দলের সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটি লিখতে বলতেছে। খ নম্বর হচ্ছে কি যে নির্বাচন কমিশন কি ব্যাখ্যা করো। আচ্ছা, নির্বাচন কমিশন কি ব্যাখ্যা করতে বলতেছে। গ নম্বর মিতুলদের ক্লাবের সাধারণ সম্পাদক বাছাই প্রক্রিয়াটি তোমার পাঠ্য বইয়ে দেখো তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে বর্ণনা করো। এরপর যে ঘ নম্বর বাছাই প্রক্রিয়ায় দুর্বলতা নিরসন করতে পারলে সম্পাদক বাছাই প্রক্রিয়াটি সর্বোত্তম হবে। আচ্ছা, মূল্যায়ন করতে বলতেছে। ঠিক আছে, তো আমরা দেখি 1 নম্বর কোশ্চেনটাকে। দেখো ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সে জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। যে কি বলতেছে যে সে জনসমষ্টিকে কি রাজনৈতিক দল বলা হয়। এটা হচ্ছে কি রাজনৈতিক দলের সংজ্ঞা। এরপর খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে নির্বাচন কমিশন কি ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো বলতেছে যে বাংলাদেশে জাতীয় ও অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। কি আছে? সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যার নাম হচ্ছে কি নির্বাচন কমিশন। দেখো বাংলাদেশে যত প্রকার নির্বাচন হয় এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা যার নাম হচ্ছে কি নির্বাচন কমিশন। ঠিক আছে, এই কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার। দেখো এই কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার ও আরো কয়েকজন নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত। তো নির্বাচন কমিশনের যে প্রধান থাকে তাকে বলতেছি আমরা কি নির্বাচন কমিশনার। ঠিক আছে, আরো কয়েকজন নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত এই নির্বাচন কমিশনটি। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ প্রদান করে থাকে। তাহলে কি সাংবিধানিক বিধান অনুযায়ী কি রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারদের কি করে থাকেন যে নিয়োগ দিয়ে থাকেন এবং অন্যান্য কমিশনারদের কি নিয়োগ প্রদান করে থাকেন। নির্বাচন কমিশনের কার্যকাল 5 বছর নির্ধারিত। দেখো নির্বাচন কমিশনের কার্যকাল, তো একজন নিজের নির্বাচন কমিশন থাকবে, তার হচ্ছে কি কার্যকাল মূলত হচ্ছে কি 5 বছর। এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখি, যে গ নম্বরে আনসারটা কি বলতেছে দেখো। যে মিতুলদের ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচনের পদ্ধতি পরোক্ষ গণতন্ত্রের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কি পরোক্ষ গণতন্ত্র ধারণার সাথে কি সামঞ্জস্যপূর্ণ বলতেছে। পরোক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ না করে নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করে। দেখো যে এখানে কি যে বিশ্বের প্রায় প্রতিটি দেশে এই পরোক্ষ গণতন্ত্র চালু আছে। মানে কি যে সরাসরি শাসন কার্যে জনগণ অংশগ্রহণ না করে একজনকে হচ্ছে কি যে প্রতিনিধি নির্বাচন করছে, সেই প্রতিনিধি সিদ্ধান্ত গ্রহণ এবং কি পরিচালনার দায়িত্ব পালন করে, অর্থাৎ জনগণের ইচ্ছার প্রতিনিধিদের মাধ্যমে কি বাস্তবায়িত হয়। তো উদ্দীপকে দেখা যায় মিতুলদের ক্লাবের অধিকাংশ সদস্য সাধারণ সম্পাদক পদে আগ্রহী ছিল, কিন্তু সবাই নিজে প্রার্থী হওয়া এবং কেউ কাউকে ছাড় দিত না চাওয়ায় সরাসরি নির্বাচন সম্ভব হয়নি। তো দেখো কি বলতেছে, কিন্তু সবাই এখানে কি যে সবাই হচ্ছে কি যে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে, মানে সবাই প্রার্থী হতে চাইছে, তো কাউকে ছাড় দিতে না চাওয়ায় সরাসরি নির্বাচন কি সম্ভব হয়নি। তখন তারা সম্মিলিতভাবে কয়েকজন সদস্যকে দায়িত্ব প্রদান করে। দেখো সম্মিলিতভাবে তারা কয়েকজন কি সদস্যকে দায়িত্ব প্রদান করে, যারা তাতে যাতে তারা আলোচনার মাধ্যমে একজন সাধারণ সম্পাদক কি করে নির্বাচন করে। পরবর্তীতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ক্লাবের পক্ষে একজনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্ধারণ করবে বলতেছে। দেখো যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরাই ক্লাবের পক্ষে একজনকে সাধারণ সম্পাদক নিয়োগ করবে। তো এমন হয়েছে যে সবাই হচ্ছে কি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছিল, তো সবাই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কি নির্বাচনটা হয় নাই। তো এদের মধ্যে থেকে আলোচনার মাধ্যমে কয়েকজনকে সদস্যকে দায়িত্ব প্রদান করা হলো। তো এই যারা দায়িত্ব পেল তাদের মধ্যে থেকে একজনকে হচ্ছে কি করলো, তো তাদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক নির্বাচন হবে, এটা বলছে।
এখানে সকল সদস্য সরাসরি সম্পাদক নির্বাচন না করে কিছু প্রতিনিধির দায়িত্ব, দেখো প্রতিনিধিকে দায়িত্ব অর্পণ করছে এবং প্রতিনিধিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তাই এই প্রক্রিয়াটি পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যের সাথে কি সামঞ্জস্যপূর্ণ। তো আমরা জানি যে প্রকৃত দেখো যে পরোক্ষ নির্বাচন হচ্ছে কি, যে সরাসরি নিজে অংশগ্রহণ মানে সরাসরি নিজে শাসন কার্যে অংশগ্রহণ না করে অন্যজন একজনকে প্রতিনিধি তৈরি করা। এরপর ঘ নম্বর কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, ঘ নম্বর বলতেছে যে বাছাই প্রক্রিয়ায় দুর্বলতা নিরসন করতে পারলেই কি হবে, যে সম্পাদক বাছাই প্রক্রিয়াটি সর্বোত্তম হবে। কি বলতেছে, বাছাই প্রক্রিয়ায় দুর্বলতা নিরসন করতে পারলে। এখন দেখো দুর্বলতা যদি নিরসন করা হয় তাহলে সম্পাদক বাছাই প্রক্রিয়াটি সর্বোত্তম হবে, মূল্যায়ন করতে বলতেছে। আচ্ছা, বলতেছে উক্ত মন্তব্যটি কি যথার্থ। এখন বলতেছে যে মিতুলদের ক্লাবে সাধারণ সম্পাদক নির্বাচন করা পরোক্ষ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে, যেখানে সকল সদস্য সরাসরি সিদ্ধান্ত না নিয়ে কয়েকজন প্রতিনিধির মাধ্যমে সম্পাদক নির্ধারণ করেছে। পরোক্ষ গণতন্ত্রে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও প্রতিনিধিদের যোগ্যতা, সততা ও নৈতিকতা যাচাই করা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। কারণ প্রতিনিধি সিদ্ধান্তই সবার উপর কি প্রভাব ফেলে। দেখো যে কারণ প্রতিনিধিদের সিদ্ধান্ত সবার উপর কি করে প্রভাব ফেলে। তো উদ্দীপকে বাছাই, দেখো যে বাছাই প্রক্রিয়ায়, যে সাধারণ সম্পাদক বাছাই প্রক্রিয়ায়, উদ্দীপকে বাছাই প্রক্রিয়ায় প্রধান দুর্বলতা ছিল সম্পাদক নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর সততা ও নৈতিক গুণাবলী যথাযথভাবে বিবেচনা না করা। এখন দেখো সেখানে কোনো ধরনের সততা ও নৈতিক গুণাবলী কি করা হয় নাই, যথাযথভাবে বিবেচনা করা হয় নাই। যদি নির্বাচিত ব্যক্তির মধ্যে নৈতিকতা, তারপরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা হয় যেত, তবে তিনি ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়ে বিতর্কের জন্ম দিতেন না। তিনি বিতর্কের জন্ম দিতেন না। এতে ক্লাবের কার্যক্রম আরো কি গ্রহণযোগ্য ও স্বচ্ছ হতো। অতএব বলা যায় বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নৈতিকতা ও গ্রহণযোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা গেলে সাধারণ সম্পাদক প্রক্রিয়াটি কি হবে, সাধারণ সম্পাদক নির্বাচন প্রক্রিয়াটি অধিক কার্যকর ও সর্বোত্তম হয়ে উঠবে। অন্যথায় ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেলে নিরপেক্ষতা নষ্ট হয় এবং সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, যা সংগঠনের জন্য কি ক্ষতিকর। তো দেখো তাহলে কি, যে একজন যে সাধারণ সম্পাদক নির্বাচন করতে হলে তাহলে কি এই যে সততা, নৈতিক গুণাবলী, তারপরে কি বিভিন্ন ধরনের কি তার হচ্ছে কি সকল যোগ্যতা দেখে তাকে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটা আমরা দেখতাম। যদি এমন হতো তাহলে কি সেটা হচ্ছে কি যে সবচেয়ে কি ভালো হতো। তো দেখো এর মাধ্যমে আমরা কি যে আমাদের পাঠ্য বইয়ে যে হচ্ছে কি যে সৃজনশীল প্রশ্ন উত্তরটা ছিল, তো এটা শেষ করলাম। তো পরবর্তী তুমি সেটা আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।